আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার ১৪ দলের অন্যতম শরিক জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই অভিযোগ দাখিল করা হয়। বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে ইনু শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা দিয়ে গণহত্যায় সহায়তা করেছেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনকারীদের জঙ্গি সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। কুষ্টিয়াতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এই গণঅভ্যুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার ১৪ দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন, আদেশ দিয়েছেন। এ সময় হাসানুল হক ইনুর সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২টি কল রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয়। এই ক্লিয়ারের জামাত শিবিরের আবার মেরুদণ্ডটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে। তারপর এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। হ্যাঁ, রাইট। না, এটা আমাকে মিনিমাম আমি বেশ কিছু আন্তর্জাতিক পাইছি, তারা এটাকে জঙ্গি হামলা হিসেবেই কনসিডার মানে বলতেছে। হ্যাঁ, জঙ্গি হামলাই হয়েছে। আপনি এই কার্ডটা খেলবো আমরা এখন। না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা। হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে ২৯ সেপ্টেম্বর। একই দিন ইনুকেও হাজির করতে বলা হয়েছে ট্রাইব্যুনালে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।